এইচএসসি সহ রাজ্যের সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, নতুন আশায় হাজার হাজার চাকরি প্রার্থী। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সহ বিভিন্ন রাজ্য সরকারি চাকরিতে আবেদনকারীদের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্তে স্বস্তির হাওয়া বইছে চাকরি প্রার্থীদের মধ্যে। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়ায় আইনি জটিলতা, একাধিক মামলা এবং প্রশাসনিক বিলম্বের কারণে নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় বহু যোগ্য প্রার্থী বয়সসীমা অতিক্রম করে আবেদন করার সুযোগ হারানোর মুখে পড়েছিলেন। নতুন এই সিদ্ধান্ত তাদের কাছে যেন নতুন স্বপ্নের দেখার সুযোগ এনে দিল। চাকরি প্রার্থীদের একাংশের বক্তব্য, বছরের পর বছর কঠোর পরিশ্রম, নিরলস প্রস্তুতি এবং নানান প্রতিকূলতার মধ্যেও তারা চাকরির আশায় অপেক্ষা করে এসেছেন, কিন্তু নিয়োগের বিলম্বের কারণে অনেকেই নির্ধারিত বয়সসীমা পেরিয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়ছিলেন। বয়সসীমা বৃদ্ধি কার্যকর হওয়ায় হাজার হাজার পরীক্ষার্থী আবার শিক্ষক ও শিক্ষাকর্মী সহ বিভিন্ন সরকারি পদে আবেদন করার সুযোগ পাবেন। বিশেষ করে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের উচ্চশিক্ষিত যুবক যুবতীদের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে মাস্টার্স, বিএড, এমএড এবং পিএইচডির মতো উচ্চশিক্ষা সম্পন্ন করতে অনেকের বয়স 28 থেকে 32 বছর হয়ে যায়। এরপর দীর্ঘদিন নিয়োগ না হলে বয়সসীমার কারণে তাদের সমস্ত প্রস্তুতি এবং পরিশ্রম বিফলে যাওয়ার আশঙ্কা তৈরি হতো। নতুন সিদ্ধান্ত সেই উদ্বেগ অনেকটাই দূর করেছে। চাকরি প্রার্থীদের আশা, বয়সসীমা বৃদ্ধির পাশাপাশি দ্রুত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে বহু যোগ্য প্রার্থী তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরির সুযোগ পাবেন। রাজ্য সরকারের এই পদক্ষেপ নতুন করে আশার আলো দেখছেন বহু তরুণ তরুণী। রীতা ভট্টাচার্য রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কমপ্লিট হয়েছে আমার, তো ইচ্ছে ছিল বিএ করার, মানে এমএ করার, তারপরে অন্য কিছু লাইনে পড়ার, কিন্তু এমন চাকরির অবস্থা, তো সেই কারণে এসব কোনো করার কিছু সাহসই পাইনি। তো যেহেতু নতুন সরকার আমাদের আরও 5 বছর এক্সট্রা আমাদের সুযোগ দিয়েছে আমাদের চাকরি নেওয়ার জন্য, তো সেই জন্য আবার চেষ্টা করবো যে সেই সব লাইনগুলো নিয়ে পড়ার এবং আরও ভালোভাবে যাতে চাকরি পরীক্ষাটা দিতে পারি তার জন্য প্রিপারেশানটা অবশ্যই নেব। তো আমাদের মতো যারা একটু সিনিয়র হয়ে গেছে তাদের পক্ষে একটুখানি ভালোই হলো বলে মনে হচ্ছে, এবং আমরা বিষয়টাকে একটা গঠনমূলক পরিকল্পনা হিসেবেই ধরে নিচ্ছি। তো বিগত 15 বছর আমরা যে বিষয়গুলো দেখে এসেছি বা যার সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে এসেছি, সেই ব্যাপারটা যদি সার্ভিস কমিশন ওভারকাম করতে পারে তাহলেই সার্বিকভাবে সবার ক্ষেত্রে মঙ্গল হবে বলে আমার বিশ্বাস। এসএসসি থেকে আপনাদের অবশ্যই ক্ষতি হলো, সার্বিক ক্ষতি, শুধু আমার ব্যক্তিগত ক্ষতি না, এটা এখানকার যে স্কুলগুলো আছে সেই স্কুলের ক্ষতি, আমাদের ব্যক্তিগত ক্ষতি তো রয়েছে, এবং আগামী দিনে যারা শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে চাইছে তাদের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলেও বেশ অনেকটাই ক্ষতি। কত বছর তো পরীক্ষা হয়নি এসএসসি রিক্রুটমেন্ট হয়নি। আগের সরকার 15 বছর আমাদের পশ্চিমবাংলার সরকার ছিলেন, এবং দীর্ঘ এই 15 বছরে মাত্র 2বার এসএসসি হয়েছে, এবং যেটা আগের সরকার প্রতি বছর নিতেন, বামপন্থী সরকার আমাদের, বর্তমানে সেটা আগের সরকারে 2বার মাত্র হয়েছে। এর ফলে কি বহু শিক্ষার্থী, চাকরি প্রার্থী তারা পরীক্ষা বসার মতো সুযোগ পায়নি, নিয়মিত পরীক্ষা বসার সুযোগ পায়নি। এর ফলে পরীক্ষা না বসতে পেরে তাদের বয়স প্রায় শেষ সীমায় এসে পৌঁছেছে। বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ যে ওনারা আরও 5 বছর এই পরীক্ষায় বসার জন্য তাদের সুযোগ দিয়েছেন, যাতে ভবিষ্যতে তারা আরও 5 বছর এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের প্রমাণ করতে পারে। এটা খুব